ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রায় পুলিশের দমন পীড়ন ও বাধার মুখেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আজ দ্বিতীয় দিনে আবারও সংসদে পদযাত্রার ডাক দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর আগে সোমবারের কর্মসূচিতে দফায় দফায় সংঘর্ষে অন্তত 118 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে অন্তত 70 জন আন্দোলনকারীকে। ভারতে প্রশ্নফাঁস ও শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার পদযাত্রার ডাক দেয় ককরোচ জনতা পার্টি। কর্মসূচিতে অংশ নিতে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জড়ো হন হাজারো তরুণ। পার্লামেন্টের দিকে এগোনোর সময় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে অন্তত 70 জন আন্দোলনকারীকে আটক করা হয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের হামলায় অন্তত 118 জন পুলিশ কর্মী ও জ্যেষ্ঠ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি যানবাহন ভাঙচুর এবং সরকারি সম্পদে অগ্নিসংযোগ ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। আন্দোলনের নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। তবে দমন পীড়নের পরও দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মঙ্গলবার আবারও সংসদে পদযাত্রার ডাক দিয়েছে সিজেপি। এরই মধ্যে যন্তর মন্তরে আবারও জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। সোমবার 3 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে বৈঠক করেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল। তাদের সাথে মৌখিক আলোচনা শেষে স্মারকলিপি গ্রহণ করেন নাড্ডা। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি জানান, শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের বিবেচনার জন্য সময় চাওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কোনো লিখিত অঙ্গীকার বা আশ্বাস দেওয়া হয়নি। আন্দোলনের তীব্রতার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপি নেতাদের দাবি, এই আন্দোলন এখন সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, বরং এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটি চক্রান্তের রূপ নিয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে সরগরম ভারতের পার্লামেন্টও। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে আক্রমণ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের পাশেও দাঁড়িয়েছেন একাধিক বিরোধী নেতা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।